রাধে রাধে, সবাই আশা করি ভালো আছো। আজকে আমি কোনো রেসিপি ভিডিও দিচ্ছি না, কিন্তু আজকে এবছর জন্মাষ্টমী কীভাবে পালন করেছি বাড়িতে সেই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি আমার হাজব্যান্ড এবছর দুজনেই উপোস করেছিলাম, আর সকাল সকাল স্নান দান সেরে গোপাল সেবার জন্য আয়োজন করতে লেগে পড়েছিলাম। আমার হাজব্যান্ড ওদিকে ময়দাটা ভালো করে মেখে রেখেছিল আর তালটা ছাড়িয়ে তালটা গুলে রেখেছিল, আর আমি এখানে নাড়ুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। নাড়ু বানানো হয়ে গেছিলো, সুজিটাও কমপ্লিট হয়ে গেছিলো। আমি লেচি কেটে লুচিগুলো বেলে রেখেছিলাম। আমার হাজব্যান্ড ঝটপট করে সেগুলো ভেজে নিয়েছিল, আর মেয়ে খুব বায়না করছিল বলে মেয়েও বেশ কয়েকটা লুচি বেলতে শুরু করেছিল। এই সময় আমি ভিডিওটা করছিলাম। যাই হোক, সবাই মিলে গোপাল সেবার আয়োজন করলাম। তারপরে লুচি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমার হাজব্যান্ড সব মালপোয়াগুলো একে একে ভেজে নিয়েছিল, আর এইখানে গোপালের জন্য ক্ষীর তৈরি করছিলাম। আমি তারপরে সমস্ত তালের বড়াগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এবারে আমি যাব আমাদের বাগানে। আমাদের জল বাগানে আজকে বেশ পদ্ম ফুটেছে, সব থেকে বড় পদ্ম। আমার মনে হয় এবছর জন্মাষ্টমীতে গোপালের চরণে নিবেদন করব বলেই পদ্মটা আজকে ফুটেছিল। এই জন্য পদ্ম ফুলটার বেশ কয়েকটা ফটো আর ভিডিও তুলে নিয়ে পদ্ম ফুলটা নিয়ে গেলাম গোপালের জন্য গোপাল ঘরে। আর আমি এখানে গোপালের স্নানের জন্য সমস্ত কিছু আয়োজন করে রেখেছিলাম। পঞ্চামৃত বানিয়ে গোপালকে স্নান করিয়ে নেব। আর এই যে এবছরে বাবু জামা এনেছিল ছোট গোপাল আর বড় গোপালের জন্য, আর আমার ননদ এখানে গোপালের জন্য মিষ্টি মিষ্টি দুটো দারুণ ড্রেস পাঠিয়ে দিয়েছিল এবছর জন্মদিনে গোপালের জন্য। এবার গোপালের স্নানের জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমি প্রথমেই গোপালকে একটু চন্দন মাখিয়ে নিয়েছি। চন্দন ভালো করে মাখিয়ে নিয়ে আমি পঞ্চামৃত দিয়ে গোপালের স্নান করিয়ে নিয়েছিলাম। এই সময় তো মহামন্ত্র জপ করতেই হয়। আমি আর আমার হাজব্যান্ড যেহেতু দুজনাই উপোস করেছিলাম, এই জন্য দুজনায় গোপালের স্নান করিয়েছিলাম। আর গোপালের খুবই প্রিয় তুলসী আর ফুল সমস্ত কিছু নিবেদন করলাম। আমার বাচ্চা মেয়েটা ও খুব ভালোবাসে গোপালকে, ও গোপালের স্নানটা করিয়ে নিয়েছিল। এরপরে সমস্ত কিছু ভালো করে মুছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে গোপালকে ঠিক এইভাবে সাজিয়েছি। দেখো, গোপালকে দারুণ লাগছে দেখতে, নজর না লাগে। আমরা তো প্রচণ্ড খুব আমাদের ভালো লাগছিল। সারাদিন উপোস করে থাকি, মনেই হয় না। এই যে গোপালকে আমি আমাদের গাছের পদ্ম ফুলটা নিবেদন করলাম, তারপরে ভোগ সাজিয়ে দিয়ে গোপালের সুন্দর করে আরতি করে নিলাম। এইভাবেই আমরা এবছর জন্মাষ্টমী দিনটা পালন করলাম। আমরা সারাদিন উপোসে ছিলাম, আর যেহেতু সন্ধে বিকেলবেলার দিকে অষ্টমীর তিথিটা ছিল ভালো, এই জন্য সন্ধ্যেবেলায় সমস্ত কিছু আয়োজন করে সন্ধে পুজো করে নিয়েছি। আর গোপাল ভোগ দর্শন করলে নাকি দুর্ভোগ কাটে, অবশ্যই দুর্ভোগ কাটে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই বলো রাধে রাধে।